নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওর মধ্যে একটা বিষয় নিয়ে, একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন হেলদি ফ্যান কালচার অ্যান্ড টক্সিক ফ্যান কালচার। এই দুটো বিষয়ের মধ্যে তফাৎটা কি রয়েছে। অ্যাকচুয়ালি গতকালকে একটা বিষয় আমার চোখে বলে, সেটা হচ্ছে যে বহুরূপী নিয়ে দেবদার কিছু টক্সিক ফ্যানেরা, আমি এখান থেকে টক্সিক ফ্যানদের কথা বলছি, হ্যাঁ, তো তারা আমি দেখছি যে শিবপ্রসাদ বাবুকে, বহুরূপীর যারা ডিরেক্টর মেকার আছে, শিবপ্রসাদ নন্দিতা, শিবপ্রসাদ বাবুকে অ্যাটাক করছে, জিনিয়াস সেনকে তাদেরকে অ্যাটাক করছে আর কি। তো এটা নিয়ে রীতাভরি তিনি একটা পোস্ট করেন এটা নিয়ে আর কি। তাই নিয়ে রীতিমতো শোরগোল হচ্ছে। অনেকে বলছে এগুলো জাস্ট অ্যাটেনশন দেওয়ার জন্য করছে, জিনিয়াস সেন বা রীতাভরি চক্রবর্তী, তারা এগুলো অ্যাটেনশন করছে। সেটা নিয়ে আমি আমার ওপিনিয়ন জানাবো আর কি। তো ফার্স্ট অফ অল একটা বিষয় বুঝতে হবে যে এই যে ফ্যান কালচার, এটা কতটা প্রয়োজনীয়। তো দেখো, ব্যাপারটা হচ্ছে যে, যেটা আমি বারবার একটা কথা বলি, যে একটা সিনেমা সেটা লং রানে চলতে গেলে সেখানে কিন্তু জেনারেল অডিয়েন্সের হলে যাওয়াটা কিন্তু সব থেকে বেশি জরুরি। ফ্যান যারা থাকে, ফ্যানের একটা সিনেমাকে সেলিব্রেট করে, তারা সিনেমাকে খুব ভালো ওপেনিং দেয়, এবং ফ্যানেরা হচ্ছে একটা মানুষকে সুপারস্টার, স্টার, মেগাস্টার বানাচ্ছে। সেখানে ফ্যানেদের কিন্তু ভূমিকা অনস্বীকার্য। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে গেলে সেখানে কিন্তু এই হেলদি ফ্যান কালচার কিন্তু ভীষণভাবে কিন্তু জরুরি। এটা কিন্তু থাকাটা কিন্তু খুব দরকার, ঠিক আছে? কারণ যেটা আমি বললাম যে ফ্যানরা হচ্ছে একটা মানুষকে, একটা সাধারণ মানুষকে সে তাকে স্টার বানাচ্ছে, সুপারস্টার, মেগাস্টার বানাচ্ছে, তার সিনেমা তারা দেখতে যাচ্ছে, তার সিনেমাটা সেলিব্রেট করছে। এবার একটা সিনেমা ভালো ওপেনিং নিলে তখন যারা জেনারেলিস্ট থাকছে, তখন তারাও দেখছে যে এই সিনেমাটা ভালো ওপেনিং নিয়েছে, তাহলে চলো সিনেমাটা গিয়ে দেখে আসি, তখন তারাও কিন্তু সিনেমাটা দেখতে যাচ্ছে আর কি। তো এখানে কিন্তু ফ্যানদের ভূমিকা রয়েছে। এবারে এই যে হেলদি ফ্যান কালচার এবং টক্সিক যে ফ্যান কালচার, তার মধ্যে তফাৎটা কি? যে কোনো স্টারের যারা ফ্যান হয়, বা যে ফ্যান বেস থাকে, তার মধ্যে কিছু সংখ্যক ফ্যান থাকে যারা কিন্তু এক্সট্রিম লেভেলের ভায়োলেন্স, টক্সিক হয়। কিরকম? ব্যাপারটা হচ্ছে যে যারা সত্যিকারে যারা ফ্যান হয়ে থাকে, তারা সত্যিকারের কিন্তু সমালোচনা কিন্তু হয়। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। আজকে আমি নিজে শাহরুখের খুব বড় ফ্যান। আমি 90s কিড। আমি শাহরুখ, আমির, সলমান, অজয়, অক্ষয়, আমি এদের দেখে বড় হয়েছি। যার মধ্যে শাহরুখের সবথেকে বড় আমি ফ্যান। কেউ সলমান খান আছেন, কেউ আমির খান আছেন, কেউ অক্ষয় কুমার, দেখবেন তাদের ফ্যান রয়েছে। কিন্তু শাহরুখ যখন যে ফেসটাতে দিলওয়ালে করছেন, চেন্নাই এক্সপ্রেস করছে, হ্যাপি নিউ ইয়ার করছে, এই ছবিগুলো তিনি ব্যাক টু ব্যাক করছেন, যে ছবিগুলোর মানে গুণগত মান, ছবিগুলো একদমই ভালো ছবি নয় আর কি। সেগুলো মাস ছবি হতে, কিন্তু সেগুলো ছবিগুলো মান একেবারেই ভালো ছবি ছিল না সেগুলো আর কি। তো আমি সেই ছবিগুলো কিন্তু খুব কড়া সমালোচনা করেছি। তখন আমাকে শুনতে হয়েছে যে তুই তো শাহরুখ খেটার আর কি। তাহলে ব্যাপারটা হচ্ছে, যখন আমি একটা মাই নেম ইজ খানের প্রশংসা করেছি, যখন আমি একটা বাজিগার বলি, একটা ডার বলি, বা তার সাথে সাথে পুরনো ফৌজি বলি, এই কাজের প্রশংসা যখন করেছি আর কি, একটা চাক দে ইন্ডিয়া, স্বদেশ, এই কাজের প্রশংসা করেছি, অশোকা আছে, যখন প্রশংসা করেছি, তার মানে তখন মানে তাহলে তারা কি বলবে? তাহলে মানে শাহরুখের যারা একদম ফ্যান যারা আছে, তারা কি বলবে? বিষয়টা হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে যে কোনো স্টারের সমালোচনা করা মানেই কিন্তু এইটা বোঝাচ্ছে না যে আমি তার হেটার হয়ে যাচ্ছি, না, কখনোই না সেটা। বিষয়টা হচ্ছে, ফ্যান হওয়ার প্রকৃত অর্থ হচ্ছে যে আমি সেই স্টারের সবকিছু জানি, যে সে কি পারে কি পারে না, এটা
এটা সবাই জানি আমরা যে কি পারে কি পারে না। এবার যখন আমি দেখছি যে সেই স্টার যেটা পারে সেটা না করে, বা সে এমন কিছু রেখেছে, আমি এখানে আমাদের কম্পোজিশনের বাইরে বেরোনোতে সাপোর্ট করছি, ঠিক আছে, এক্সপেরিমেন্ট করতেই পারে, কিন্তু আমি দেখছি যে সেই স্টার এমন কিছু একটা করছে যেটা তার সাথে যাচ্ছে না, জাস্ট তাকে সেটা মানাচ্ছে না, বা কোথাও গিয়ে দেখছি যে তার পারফরমেন্সে কোথাও গিয়ে আন্ডার প্রিপেয়ার হয়ে যাচ্ছে, তখন আমি কিন্তু সেটার একটা কিন্তু যুক্তিপূর্ণ একটা গঠনমূলক সমালোচনা আমি করতে পারি, ঠিক আছে। কিন্তু তার মানে এইটা নয় যে আমি তার হেটার হয়ে গেলাম, ঠিক আছে। আমি তার সমালোচনা করছি কারণ আমি তাকে একদম টপ জায়গাতে দেখতে চাই, সেই কারণেই। কারণ আমি চাইছি না যে সেরকম খারাপ স্ক্রিপ্ট চুজ করুক, এটাই হচ্ছে আমি চাইছি যে সে ভালো কাজ করুক, সে ভালো ক্যারেক্টার চুজ করুক, সে তার বয়সোচিত রোল করুক, যেটা তার সাথে মানে যেটা তার সাথে যাবে, এইটা আমি তাকে দেখতে চাইছি, ঠিক আছে। এটা বিষয়টা হচ্ছে এখানেই। আজকে যদি দেখা যায় যে শাহরুখ খান বা সলমান খান তারা যখন কলেজে যাচ্ছে, তারা এখন কলেজে বাচ্চাদের সাথে রোম্যান্স করছে, এটা তাদের সাথে যাবে না, কখনোই যাবে না। এটা যেটা তেলুগুতে যেটা রবি তেজা করছে, চিরঞ্জীবী করছে, বালেও কিছুটা করেছে, অনেকটা করেছে, ঠিক আছে। তো এই যে তারা এই যে সবসময় যে হাঁটুর বয়সী নাতনি মেয়েদের সাথে রোম্যান্স করছে, আমি এটা সমালোচনা করব, ঠিক আছে, সমালোচনা করব, কারণ তাদের সঙ্গে যাচ্ছে না। এবার ব্যাপার হচ্ছে কি, যারা ট্রু ফ্যান হয় না, যারা সত্যিকার ফ্যান হয়, যারা মানে ট্রু ফ্যান বলতে যারা হেলদি ফ্যান হয়, যারা একটা বিষয়কে বোঝালে যারা তার লজিক দিয়ে বোঝে, যারা সেটাকে মানে এক্সপ্লেন করতে পারে, তারা কিন্তু সে সমালোচনা তারা কিন্তু নিতে তারা সক্ষম। কারণ তারাও জানে যে তাদের পছন্দের স্টার কিন্তু মানে যেটা সেটা কিন্তু ঠিক করছে না, তার স্ক্রিপ্ট সিলেকশন ভুল হচ্ছে, তার চরিত্র সিলেকশন ভুল হচ্ছে, এবং দেখা যায় সে হয়তো কোথাও গিয়ে নিজের বয়সোচিত রোলটা সে কিন্তু করছে না। তো যারা ফ্যানের মানে স্টার যারা সত্যি ভালো চায়, তারা কিন্তু কখনোই এই সমালোচনা কিন্তু বিরোধ করবেন, তারা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে নেবে। তো এরা হচ্ছে হেলদি ফ্যান, এরা হচ্ছে এডুকেটেড ফ্যান, ঠিক আছে। এবার যে টক্সিক ফ্যানদের কথা যদি আসি, টক্সিক ফ্যানরা কি, গতকালকে মুভিভাব দেবজ্যোতি, খুব ভালো চ্যানেল, ভীষণই ভালো চ্যানেল, ভীষণ অ্যানালাইজ করে সে আর কি। তো সে কালকে এটা নিয়ে একটা ভিডিও করেছিল, এই রীতাপরি এই বিষয়টা নিয়ে, শিবপ্রসাদের ভিডিও করেছিল আর কি। তো সেখানে একটা কথা বলছিল যে এই মুহূর্তে সব থেকে ডেঞ্জার জিনিস হচ্ছে স্টুপিড ম্যান উইথ ইন্টারনেট। এটা কিন্তু দেবজ্যোতি কথাটা বলেছে তার চ্যানেলে। বিষয়টা হচ্ছে যে এই যে টক্সিক ফ্যান, এরা কি হয়, ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছুর ক্ষেত্রে না ভালোবাসাটা কিন্তু ভালো, কিন্তু অন্ধ আবেগ, অন্ধ ভালোবাসা, এটা কিন্তু প্রচন্ড হার্মফুল। একটা কথা দেবজ্যোতি নিজেও বলেছিল, সেটা আমিও বলছি, তার কথাটা ধরে, সেটা হচ্ছে যে এই যে ফ্যানেরাই যে অসভ্যতামি করছে, নোংরামি করছে, এটার দায় কিন্তু ওখানে কিন্তু স্টার কিন্তু নয়, ঠিক আছে, বা কখনোই একটা যে পুরো যে ফ্যান বেস, ফ্যান কালচার, তারাও কিন্তু দায়ী নয়। দায় শুধুমাত্র যারাই অসভ্যতামি, দায় শুধু তারাই কিন্তু এখানে। কারণ আমি দেখলাম একটা বিষয়, যে যখন শাহটকিসের আকাশকে যখন অ্যাটাক করে তার মা তুলে, সেখানে আমি একটা পোস্ট লিখেছিলাম ফেসবুকে এবং কমিউনিটি ট্যাবে, তখন দেখলাম সেখানে অনেকেই আছে তাদের সেটাকে জাস্টিফাই করছে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে এই যে এরা যাদের ওখানে বলছে, এখানে এবার এরা বেসিক্যালি থাকছে তো উইন্টার এরিয়ায় থাকছে। এবার এদের সেই ক্লাস, সেই রুচি, এডুকেশন, সেটার যে প্রচন্ড, সেটা বোঝা যায়। হয়তো এটা সেরকম পরিবার থেকে উঠে আসছে, যেখানে বাড়িতে হয়তো এরকম কিছু জিনিস দেখছে, যে বাবা হয়তো তার মাকে, তার বাবা মা তাহলে এরকম নোংরা ভাষায় গালিগালাজ করছে, বা তার মা হয়তো বাবাকে এরকম নোংরা ভাষায় গালিগালাজ করে, এরকম তারা দেখে আসছে, যার ফলে কি হচ্ছে, তারা ব্যাপারটাকে একটা
খুব একটা রেবাজারে কুল বলে মনে করছে আর কি। এবং আমাদের রিভিউ কমিউনিটিতে কিছু তো ইউটিউবার তো আছেই, যারা আছে এদেরকে প্রশ্রয়, এদেরকে উস্কে দেওয়ার জন্য, সেটা তারা তো আছে আর কি। তারা এমন কিছু একটা কথা বলে দিচ্ছে যার ফলে হচ্ছে এরা আরো ইয়ে হয়ে যাচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, যেটা ক্ষতিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে, প্রথম কথা, সব স্টারের তো কিছু অ্যান্টি থাকে, সেই অ্যান্টি যারা থাকছে সেই অ্যান্টিরা সেই স্টারকে খারাপ কথা বলে চলে যাচ্ছে, যে যেমন স্টার তেমনি তাদের থার্ড ক্লাস ফ্যান, এটাই তারা বলে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই টক্সিক ফ্যানদের জন্য বা তাদের এই অসভ্যতামের জন্য, বা এই যে বাপ মনে গালাগালি করছে, বা এই যে এসব বলছে, হুমকি দিচ্ছে, তোরা পাওয়ার জিনিস না, হ্যান থেকে এইসব বলছে, বেসিক্যালি এদের ওখানে পাওয়ার বলে কিছুই নেই, ঠিক আছে, আর কিছুই করতে পারবে না, ঠিক আছে, এই যে এসব বলছে। এবারে কি হচ্ছে, এর ফলে স্টারেরও বদনাম হচ্ছে। কিন্তু একটা কথা, যে এখানে কিন্তু সেই স্টার বা ওভারঅল যারা ফ্যান বেস তাদের কারোর কিন্তু কোনো এখানে কিন্তু হাত নেই, ঠিক আছে, মানে তারা কিন্তু দায় কিন্তু এখানে নেই, তাদের তো দায় নেই, ফ্যান বেসের দায় নেই, এখানে দায় শুধুমাত্র যারা এটা করছে, যারা অসভ্যতা করছে, তারা দায়টা তাদেরই। এর ফলে কি হচ্ছে, স্টারেরও বদনাম হচ্ছে, পুরো ফ্যান বেসটারও বদনাম হচ্ছে। সেজন্য একটা কথা আমি বলবো, যে যেসব ফ্যানেরা যারা স্টারকে ভালোবাসে, আবার ভালোবেসে তার সমালোচনা করতে পারে, সেই সৎস্রষ্টা যাদের রয়েছে, আমি তাদের উদ্দেশ্যেই বলবো একটা কথা, যে এইসব টক্সিক ফ্যানদের থেকে না দূরে থাকতে। কারণ এরাই অ্যাকচুয়ালি ফ্যান কালচার, এরাই কিন্তু অ্যাকচুয়ালি বদনাম করে। সত্যি কথা বলতে এরাই কিন্তু ফ্যান কালচার, এরাই বদনাম করে। আমি কিন্তু ফ্যান কালচার বিরোধী নই, আমি বিরোধী হচ্ছে টক্সিক ফ্যান কালচার। আমি হেলথ কালচার আমিও ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আমি বিরোধী হচ্ছে টক্সিক ফ্যান কালচারের। এই যে বাপ বদলে গালাগালি করা, মানে আমি যা শুনতে চাইছি সেটা আমি যখন শুনতে চাইছি তখন আমি গালাগালি করছি। ব্যাপারটা হচ্ছে যে আমি কেন একমত নই সেই মত সেটা তারা বলতে পারছে না, সেই পর্যন্ত তারা রাখতে পারছে না, তখন তারা গিয়েছে, তখন তারা ফার্স্টেড হয়ে তখন তারা গালাগালি কিস্তা কিস্তি পাচ্ছে, তার এদিকে তারা নেমে আসছে। আরও একটা বিষয়টা হচ্ছে যে, এই যে যখনই কোনো স্টার বা কোনো পাবলিক যখন রিয়াক্ট করছে, যেমন আমাকে অনেক বলেছিল যে না এগুলো নেতা বলে ইউটিউব করে ছেড়ে দিন। আর বিষয়টা হচ্ছে যে পাবলিক ফিগার হলো এটা মনে রাখতে হবে, তারাও কিন্তু এসে, তারাও কিন্তু হিউম্যান, তারাও কিন্তু মানুষ, ঠিক আছে। হ্যাঁ, আজকে ঋত্বিক বাবু যেভাবে তিনি রিয়াক্ট করে সেটা আমি কখনোই সমর্থন করি না, কিন্তু অ্যাকচুয়ালি তিনি তো বলতে অ্যাকচুয়ালি পোক করেছেন এই টক্সিক ফ্যান কালচারকে, মানে টক্সিক যারা ফ্যান তাদেরকে তিনি পোক করেছেন আর কি। এটা তেলেগুতে মালক থেকে বেরোয়েছে। কর্ণাটকে জানি যে সবাই জানে দর্শনের কেসটা কি হয়েছিল না হয়েছিল, আলোচনার কেসটা জানি আর কি, আলোকে বলার কিছু নেই, কারণ আমাদের এখানে ঢুকে পড়ছে, জিনিসটা ঢুকে পড়েছে এখন আর কি। ঋত্বিক বাবু সেটা কিন্তু পোক করেছেন অ্যাকচুয়ালি, কিন্তু বলার তার ভঙ্গিমাটা আমার পছন্দ হয়নি। ব্যাপারটা হচ্ছে যে এই যে একটা মানুষকে যদি বারবার যদি অ্যাটাক যদি করা হয় আর কি, তখন সে একটা এখানে রিয়্যাক্ট করবেই। এবার যখন রিয়্যাক্ট করছে তখনই তাকে নিয়ে শুয়েছে ট্রোলিং, অ্যাটেনশন পাওয়ার জন্য করছে না, একেবারে না সেটা। আরে তারাও মানুষ, তারা অ্যাটেনশন মোটেই করছে না, কারণ তাদের উপর অ্যাটাকটা হচ্ছে, তাদের সবারই একটা নেওয়াটা লিমিটেশন থাকে একটা, ঠিক আছে, সেটা সবার নিবেশে কারো বেশি কারো কম থাকে, এটা হচ্ছে বিষয় আর কি, কিন্তু সবারই লিমিটেশন নেওয়ার, ঠিক আছে। তারা তো দেখছে বিষয়টা, তারা কতদিন দূরে থাকে সোশ্যাল মিডিয়া থেকে, তারা দেখছে, সেই কারণে তারা রিয়াক্টটা করে উঠেছে। এখানে অ্যাটেনশন পাওয়ার কোনো বিষয় এখানে নেই, ঠিক আছে। তো আমি একটা কথা এটাই বলবো যে ফ্যান কালচার থাকুক, অবশ্যই থাকুক, ফ্যান কালচার ছাড়া ইন্ডাস্ট্রি বা একজন স্টারের গ্রো করা, সার্ভ করা ইটস ভেরি মাচ ডিফিকাল্ট, সেটা নিঃসন্দেহ, মানে বলা যায়, সেটা কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। ফ্যানেরা একজন মানুষকে স্টার, সুপারস্টার, মেগাস্টার বানাচ্ছে, তার সিনেমার খুব দারুণ ওপেনিং দিচ্ছে, কালেকশনের ক্ষেত্রে একটা বড় তারা কন্ট্রিবিউশন রাখছে, সব ঠিক আছে, সব মানছি, ঠিক আছে, এবং সেই ওপেনিং দেখে অনেক জেনারেল অডিয়েন্স তারা কিন্তু সিনেমাটা দেখতে যাচ্ছে, ঠিক আছে, সেটা অবশ্যই দরকার আছে। এই হেলদি ফ্যান কালচার, সিনেমা সেলিব্রেশন অবশ্যই প্রয়োজন, এটা সিনেমার জন্য, এটা ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু টক্সিক ফ্যান কালচার ওভার আলটিমেটলি কিন্তু ক্ষতি কিন্তু করে দেখতে গেলে আর কি, ভালো করে দেখা যায় যদি আর কি। আমি একটা কথা বলবো যে এই ফ্যান বেস থেকে, মানে টক্সিক ফ্যান যারা তাদের তো দূরে থাকতে, কারণ এরাই হচ্ছে অ্যাকচুয়ালি সেই স্টারকে বদনাম করছে, এরাই অ্যাকচুয়ালি ফ্যান কালচার এর কিন্তু বদনাম করছে। কারণ এই যে বোঝা সবাই হয়ে যায়, এই যে একটা জেনারেলাইজ করে দেওয়া,
জেনারেলাইজ করে দেওয়া। এবার দেখাচ্ছে অনেক ফ্যান যারা শিক্ষিত ফ্যান, যারা হয়তো অনেক এডুকেটেড ফ্যান, তারাও তো বদনাম হয়ে যাচ্ছে, তাদের তো দোষ থাকছে না সেখানে। তাহলে কিছু মানুষের অসভ্যতার দোষের জন্য কেন একটা ফ্যান বেস বা কেন স্টার তারা সে শুধু শুধু বদনাম হবে, তাই না? আর ব্যাপারটা হচ্ছে যে বাংলা সিনেমা ভালোবাসা মানে কিন্তু শুধুমাত্র দেবজিৎ, বুমবাদা, তাকে এদেরকে ভালোবাসা বোঝায় না। একটা ইন্ডাস্ট্রিতে খাদানো দরকার আছে, বরুপে দরকার আছে, একটা বেলেন দরকার আছে, একটা মানিক ভোর মেঘ দরকার আছে, সব কিছুই দরকার আছে, স্বপ্ন সিনেমা দরকার আছে, একটা 5টা স্বপ্ন মিলনের ছবির মধ্যে দরকার আছে। ছবিটা আমার পার্সোনালি ভালো লাগেনি, সেটা আলাদা বিষয়। একটা চালচিত্র দরকার আছে, সেটা আমার ঠিকঠাক ছবিটা লেগেছে ছবিটা আর কি। স্বপ্ন ছবির মধ্যে প্রয়োজন একটা ইন্ডাস্ট্রি মানে সার্ভাইভ গ্রো করার জন্য আর কি। সবচেয়ে ফ্যান বেস আছে, সব সিনেমারই ফ্যান রয়েছে, সবাইকে প্রয়োজন আছে, সবাইকে দরকার রয়েছে। কিন্তু একটা কথাই, আমি ফ্যান বেসকে পছন্দ করি, ফ্যান কালচার আমি হেলথকে পছন্দ করি, কিন্তু আমি সবসময় টক্সিক ফ্যান কালচার আমি বিরোধী আর কি। তো এই সময় আলোচনা আমি আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম যে তফাৎটা কোথায়। আসলে ব্যাপারটা হচ্ছে যে হেলদি ফ্যান তারা সমাধান দিতে পারে, টক্সিক ফ্যান দ্বারা কি হয়, তারা না ক্রিটিসিজম তারা নিতেই পারে না, সহ্য করতেই পারে না, নিতেই পারে না তারা, ঠিক আছে? মানে তাদের কাছে হচ্ছে শুধু তাদের স্টারের ছবিই চলবে, অন্য কোনো ছবি চলবে না, তাদের স্টারদের সব ছবিকে তারা একদম মানে অস্কার লেভেলের ছবি বলতে, সেটা কখনো সম্ভব নয়। ফ্যান হলে তুমি সত্যি ফ্যান হয়ে থাকো, প্রশংসা তুমি শুনতে তুমি চাইছো, তার সাথে তোমাকে কিন্তু সমালোচনা বা ক্রিটিসিজম তোমাকে নিতে কিন্তু শিখতে হবে। বি ম্যাচিওর, এটাই বলবো আর কি। এটা বলে ভিডিও শেষ করছি। তোমাদের বিষয় নিয়ে কি মতামত, কি ওপিনিয়ন, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা প্রেস করে যাতে এরকম আরো রিভিউ বা ভিডিও আসলে তার নতুন সাজেশন ভিডিও শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ যে সে ভালো সুস্থ তোমার সঙ্গে জুড়ে থাকে।